ইরানের পর এবার ইসরায়েলের নজর পাকিস্তানের দিকে। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মাই মাসরি সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে বলেছেন, ইরানের পর পাকিস্তানই হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। তিনি আরবি এবং উর্দু ভাষায় দেওয়া পোস্টে হুমকির সুরে লেখেন, ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার দিকেও মনোযোগ দিতে পারি। পাকিস্তান ইরান থেকে খুব একটা দূরে নয়, আপনার উপলব্ধি যথেষ্ট। যদিও তিনি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবুও ইসরায়েলের রাজনীতিতে মাই মাসরি এখনও একজন প্রভাবশালী মুখ। ফলে তার এই মন্তব্য পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পাকিস্তান ইতোমধ্যেই ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং ইরানিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা আবারও ঘোষণা করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে আছে। এই মন্তব্য ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলেছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে অন্য একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ডেইলি ডন জানিয়েছে, এই প্রথমবার কোনো বর্তমান পাক সেনাপ্রধান আমেরিকার প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে অংশ নিলেন, যা এক অভূতপূর্ব সম্মান। এমন অবস্থায় ইসরায়েলি সাবেক মন্ত্রীর হুমকি পাকিস্তানিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, কেউ আঘাত করলে শত্রুপক্ষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। ইরান ইসরায়েল যুদ্ধের ঢেউ যে এখন দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে, তা আরও একবার প্রমাণ করল এই ঘটনায়। জয় হাসান, NPB নিউজ।